আপনারা যদি ইমো লাইট ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে ইমো লাইটের কিছু সিকিউরিটি সেটিংস শেয়ার করব, এছাড়াও আরও কিছু সেটিংস শেয়ার করব আপনার সাথে, যেই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকেরই অনেক কাজে আসবে। এছাড়াও আজকের ভিডিও দেখার পর আপনারা জানতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ অন্য কোনো ডিভাইসে ইউজ করছে না তো, মানে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়নি তো। তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। আর শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন আমি আপনাদের ইমো লাইটের সিকিউরিটি সেটিংস এছাড়াও আরও কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো দেখিয়ে দিই। তো আপনারা আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা এখানে বাঁ দিকে নিচের দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা একদম লাস্টে এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ডিভাইসেস, তো আপনারা ম্যানেজ ডিভাইসেস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে নেয়নি তো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওপো ডিভাইসে কিন্তু ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে, আর এখানে দুটোই কিন্তু ওপো ডিভাইস দেখাচ্ছে। তো আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যেই ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসের পাশে কারেন্ট লেখা রয়েছে, মানে এই ডিভাইস থেকে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। যদি আপনারা এখানে দেখেন অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, সেকেন্ড ডিভাইসের পাশে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা ডিলিট বাটনে ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে এবার নেক্সট যেই সেটিংসটি আপনারা করে রাখবেন, তো এইখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, তো আপনারা মাল্টি ডিভাইস এই অপশানটি যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনারা মাল্টিপল ডিভাইস থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনাদের ডিভাইস ছাড়া অন্য কেউ কিন্তু অন্য কোনো ডিভাইসও আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে। তাই আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। অফ করলে কী হবে, আপনাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অফ করার পর ভেরিফাই নাও করতে বলছে, তো আমি ভেরিফাই নাওতে ক্লিক করলাম। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আছে, তো আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার পর অ্যালাও বাটনে ক্লিক করলাম। অ্যালাও বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু এখানে একটি কোড আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু ফিল আপ হয়ে গেল, মানে আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু এই ডিভাইসের জন্য সেট হয়ে গেল। অন্য কোনো ডিভাইসে কিন্তু অন্য কেউ আমার ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না। তো আপনারা এখানে আসার পর কিন্তু এই সেটিংসটিকে অবশ্যই অফ করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে এই সেটিংসটিকে এইভাবে অফ করে দেবেন। তো আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছিলেন এই অপশানটি অন ছিল, তো আপনারা ভেরিফাই করার পর আবার এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অপশানটি অফ হয়ে যাবে, ঠিক আছে। এরপর ফ্রেন্ডস আপনারা কী করবেন, নিচে এখানে বাঁ দিকে এই তিনটে লাইনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন সেটিংস, তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের মতো বাটন রয়েছে ডান দিকে, এই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন, মানে আপনারা আপনাদের ছবি কিন্তু অ্যাড করতে পারেন। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ইউজার নেম। ইউজার নেমে ক্লিক করে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে ইউজার নেম সেট করতে পারেন। আপনারা আপনাদের নাম দিয়ে কিন্তু ইউজার নেম সেট করতে পারবেন। তো দেখুন আমি আমার নাম দিয়ে ইউজার নেম সেট করব। তো আমি এখানে সোম লিখলাম। সোম লেখার পর 1 2 দিয়ে দিলাম। তো 1 2 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল নেই, তো আমি এখানে 3 অ্যাড করছি। তো 3 অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল নেই, তো এখানে কে দিয়ে দিলাম। তো কে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে, মানে সোম 1 2 3 কে। যদি আপনাদের নাম দিয়ে ইউজার নেম অ্যাভেলেবেল থাকে, কেননা ধরুন আপনাদের নামের ইউজার নেমটি অন্য কেউ ইউজ করেছে, সেই ক্ষেত্রে আপনারা সেই ইউজার নেম ইউজ করতে পারবেন না। তো তারপর আপনারা সংখ্যা দেবেন। সংখ্যা দেওয়ার পর আপনারা একটা ওয়ার্ড ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ইউজার নেমটি সেট করলাম এইভাবে আপনারা সেট করবেন। তারপরে ওপরে ডান বাটনে ক্লিক করবেন, তো আপনাদের ইউজার নেম কিন্তু সেট হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রাইভেসি, তো আপনারা প্রাইভেসি অপশানটিতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন লাস্ট সিন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তারপর দেখতে পাবেন মাই কন্ট্যাক্ট, তারপর দেখতে পাবেন নোবডি।
তো এখান থেকে আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকবে। যদি আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনারা ইমোতে কতক্ষণ অনলাইন ছিলেন সেটা কিন্তু অন্য কেউ বুঝে যাবে, মানে আপনাদের লাস্ট সিনটা আপনারা কখন লগ আউট করেছেন মানে ইমো থেকে বেরিয়েছেন সেই সময়টা কিন্তু ওখানে শো করবে। আপনারা যদি না চান সেটা শো করাতে তাহলে আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করতে পারেন। মাই কন্ট্যাক্ট সিলেক্ট করলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা থাকবে তারাই শুধুমাত্র দেখতে হবে আপনাদের লাস্ট সিন। আর যদি আপনারা কাউকে না দেখাতে চান সেই ক্ষেত্রে আপনারা নো বডি সিলেক্ট করবেন। নো বডি সিলেক্ট করলে কেউ আপনাদের লাস্ট সিন দেখতে পাবে না, মানে আপনারা কখন ইমোতে অনলাইন হলেন কখন অফলাইন হলেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আফতার। আফতারে আপনারা ক্লিক করবেন। আফতারে ক্লিক করার পর এখান থেকে আমি বলবো মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখবেন যদি আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকে। যদি আপনারা না চান যে আপনাদের প্রোফাইল পিকচারটি আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যে সমস্ত নাম্বারগুলো রয়েছে তাদের যে ইমো অ্যাকাউন্ট রয়েছে তারা ছাড়া অন্য কেউ দেখতে না পারুক, তো সেই ক্ষেত্রে আপনারা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করবেন। আর যদি আপনারা কাউকেই আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি না দেখতে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা নো বডি সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বলবো যে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস, তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এটাও আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকবে। তো রিড রিসিপ্টস এই অপশানটির কাজ কি আমি আপনাদের বলে দিয়েছি। দেখুন ব্যাস, আমরা যখন কারো মেসেজ দেখি, আপনাদের ধরুন কেউ মেসেজ পাঠালো, আপনারা যখন সেই মেসেজটি সিন করেন তখন আপনাদের যে মেসেজটি পাঠিয়েছে সে কিন্তু ব্লু টিক দেখতে পায়, ঠিক আছে। সেমভাবে আপনারা যদি কাউকে মেসেজ পাঠান তারা যদি আপনাদের মেসেজটি দেখে তখন আপনারা কিন্তু ব্লু টিক দেখতে পান। ব্লু টিক দেখে আপনারা বুঝতে পারেন যে তারা আপনাদের মেসেজ দেখেছে। এবার যদি এখান থেকে আপনারা নো বডি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা যদি তাদের মেসেজ দেখেন তারা বুঝতে পারবে না যে আপনারা তাদের মেসেজ সিন করেছেন। সেমভাবে আপনারাও কিন্তু বুঝতে পারবেন না যে তারা আপনাদের মেসেজ দেখেছে। তো আপনারা যদি নো বডি সিলেক্ট করেন তাহলে আপনারা এই সুবিধাটা কিন্তু উপলব্ধ করতে পারবেন, মানে আপনাদের যদি কেউ মেসেজ করে আপনারা সেই মেসেজটি দেখবেন কিন্তু তারা বুঝতে পারবেন না যে আপনারা তাদের মেসেজ দেখেছেন। তো এখান থেকে চাইলে আপনারা নো বডি সিলেক্ট করতে পারেন। এরপর নেক্সট আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো আপনারা ইমো অ্যাকাউন্ট সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ ফোন নাম্বার। যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে চান তো আপনারা চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান তো এখানে দেখতে পাবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো আপনারা ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নেম চেঞ্জ। আপনারা যদি আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট নেম চেঞ্জে ক্লিক করে আপনারা এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেবেন। তারপর ওপরে এখানে ডান বাটনে ক্লিক করবেন, তো আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল ইমো অ্যাকাউন্টের কিছু ইম্পর্টেন্ট সেটিংস। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।